শোনো, মুখ্য কথাবার্তা শোনো। হ্যাঁ বেশি বসে টাকা আমার নাম করে সেই টাকা সে কি কত টাকা? 30 টাকা। তুমি কি করে জানলে? ওদের 30 টাকা ভাগাভাগি হচ্ছে দেখে আমাকে বলে গেছে। শোনো শোনো বাবা কালী কি কর শোনো, কোটাগার ছোটজাত বাগদিনীর কথার উপর নির্ভর করে আমাদের বলছে কিনা চোর। আমরা পবিত্র ব্রাহ্মণ সন্ধ্যা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জল গ্রহণ করি না, আর ওই মুখ্য বলছে কিনা আমাদের চোর। হ্যাঁ কত টাকা? সামান্য একটা ছোট লোকের মেয়ের কথার উপর বিশ্বাস করে ওর কাছ থেকে টাকা কেড়ে নেওয়া তোমার উচিত হয়নি। আগে সংবাদ নাও মেসমশাই টাকা পাঠিয়েছে। সংবাদ আমার নেবো কি? সে কি বিয়াক্তের লোক নাকি? এখানে তার বুড়ো মা বউ ছেলে মেয়ে আছে, এখানে আমি দা ঠাকুরের নামে দিব্যি করে বলতে পারি বর্তমান মারফত দা ঠাকুর টাকা পাঠিয়েছে। বেশ তো, আমি তো পরীক্ষা দিতে কলকাতা যাচ্ছি, তো মেসমশাইয়ের খোঁজ করে কথার সত্যতা প্রমাণ করে আসবো। বাবা কালী কিঙ্কর বাবা। হ্যাঁ বলুন বাবা। তাহলে কলকাতায় গিয়া পরীক্ষা দিয়া এই গায়ে আসিয়া কবিরজি করবে নাকি? আর করিব বলুন। তা ঠিক, বাপ পিতামহের ব্যবসাটা তো আর ছাড়িতে পারি না। ঠিক ঠিক। ওই যে রামপ্রসাদ সেবার পরের গোলামি করতে ওই বিদেশ গেল। মশাইকে মেসমশাইয়ের কার্যকলাপের সমালোচনা করবেন না। না বাবা না না, ওই এমনি বলছিলাম আর কি। আর নর চলো চলো আমার বাড়ি থেকে একটু জল মিষ্টি খেয়ে যাবে। চলো জল মিষ্টি চলো যাই ভ্রমণ, ভ্রমণ চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। ও সে মৃদ মন্দ বহে বাতাল আনন্দ সমীরণে। চলো যাই কৃষ্ণ অনুরাগের বাগানে। ভ্রমণ চলো যাই। বেশ তো, এ আর কদিন পালাবে, আজ না হয় কাল, একদিন একদিন ধরা পড়তেই হবে। তাদের গ্রামের লোকের কাছে তোমাকে জবাবদিহি করতে হতো। ওরা যে সত্যি টাকা নিয়েছে তার চাক্ষুষ প্রমাণ তো দিতে পারতে না। তার চেয়ে কলকাতা পর কান্দা জানিয়ে এর সঠিক প্রমাণ করে নেবো। এখন এসো বাড়ি এসো। আর যে পাচ্ছি না দিদি, খিদে মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছি। বিছানায় শুয়েছিলিস দোলাল, আবার উঠে এলি কেন ভাই? পেটে খিদে নিয়ে যে চুপ করে শুয়ে থাকা যায়? সেই পরশুদিন সন্ধ্যার সময় 4টি গ্রাম ভাত খেয়েছি, তাহলে সারা রাত দিনের মধ্যে এক মুঠো মুড়ি ছাড়া আর কি খেয়েছি বল? কাল ভজু কাকা বাবার কাছে গেছে, দেখ না টাকা নিয়ে আজই এসে পড়লো বলে। বাবা রে বাবা, এত বেলা হলো, আর কখন আসবে? এতক্ষণ হয়তো নৌকো ঘাটে লেগেছে। আয় তোকে কোলে করে নিয়ে আমরা গঙ্গার ঘাটে যাই। আয়। না না, গঙ্গার ঘাটে যেতে হবে না, পরশু থেকে উপোস করে আছি, দেহ দুর্বল। ওই বড় ধমচি ছেলেকে কোলে নিয়ে শেষে আবার পড়বো। দুলালকে নিয়ে আমি দেখতে যাচ্ছি মা, ভজু কাকার নৌকা ঘাটে লাগলো কিনা। তোরা দেখতে গেলে আর কি হবে? তোরা গেলেই কি তোদের ভজু কাকা এসে যাবে? খিদের জ্বালায় ছটফট করছে, তবু তো খানিকটা বয়ে থাকবে খন। গঙ্গার ঘাটে গিয়ে খিদে খিদে করবি, আর তা শুনে শত্রুরা আসবে। না না, যেতে হবে না। বড্ড খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে? ও কি খারাপ, তাহলে সব আমার দিদি। ও কি বলছো মা? ওর খিদে বলাটা কি অন্যায়? কাল থেকে এক মুঠো মুড়ি খেয়ে আছে, ছেলে মানুষ। ও তো আমাদের মতো এত বুদ্ধি শুদ্ধি নেই। গরিবের ঘরে যখন জন্মেছে তখন না খেয়ে শুকিয়ে মরবার জন্যই তো ভগবান ওকে পাঠিয়েছে। খিদে খিদে করলেই কি খেতে পাবে? অত বুঝবার মতো তোর বয়স হয়নি মা। দোলাল চল, আমরা তুলসী
শশা ফলেছে কিনা। না ওদের অবর্তমানে ওদের বাগানে চলে যাস। বাপের বাড়ি যাওয়ার সময় তুলসী মাসি আমাকে বলে গেছিল যদি গাছের শশা হয় তবে তুলে খেতে। বলো তবু যেতে পারবি না। আজ কালিদা বা তুলসী মাসি বাড়ি থাকলে এত দুর্দশা হতো। ভিক্ষে করে পানির বাড়ি খেয়ে খেয়ে মুখ পুরীর মান ইজ্জত সবই গেছে। মা তুলসী মাসি তুলসী মাসি তুলসী মাসি ছেড়ে দাঁড়িয়ে তুলসী মাসি তাদের কি রে জলি তুই তো ভালো ডাক্তার হয়েছিস। বলছিলাম কি ও যোগী যোগী রে তোর বাপ টাকা পয়সা কিছু পাঠালে? আমাদের এই সংসারের সম্মান নেওয়ার অধিকার ওকে কে দিয়েছে এ কথাটা জিজ্ঞাসা করতে যদি। বুঝেছিস রে যোগী, তোদের সাংসারিক সংবাদ দেওয়ার জন্য এই নরহরি ঘোষালের আদৌ মাথা ব্যথা নেই। কিন্তু পাওনা টাকা থাকলে মাঝে মাঝে তাগিদ দিতে আসতো। পাওনার টাকা যখন সময় হবে আমরা যেচে গিয়ে দিয়ে আসবো, কথাটা বলে দে যোগী। যেসে যে পাওনা টাকা কোন বেটা বেটি দেয় তাই এই নরহরি ঘোষালের ভালো জানা আছে। যোগী বলে দে ভদ্রলোকের মেয়ের সামনে ভদ্র ভাষায় কথা বলতে হয়। যদি না পারে তাহলে চলে যান। এটা ইতরের বাড়ি নয়। এটা ইতরের বাড়ি নয়, তবে একটা মাতাল গেজেল চচ্চর কি বলে? রাক্ষসের মতো কেড়িয়ে এলি যে মাগি। রি বাবা রি বাবা, এটুকু পুচকে ছড়া তার আবার তেজ দেখো। এখনো গলা টিপলে প্যাক, প্যাক, প্যাক করে দুধ বেরো। তার আবার তেজ দেখো, মারবো রাখছ। দিদি কে তুলসী কাকার লাগি গাও আজ এই বাবুটার মাথা ফাটাবো। রি বাবা রে বাবা, বাবা রে বাবা, এই যে একেবারে জাত কে উঠি। একেবারে কথা বললে পর এই তুই এই ব্রাহ্মণের মাথা ফাটাবি, তাহলে তো তোর ওই মাথাটা না একটু টিপি টিপি দেখতে হয়। মাথাটা কেমন করবো না না না, আহা আহা দুধু খাবো। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আমি একটু ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন আপনি, ওকে ছেড়ে দিন। আর পাওনা টাকা নিতে এসে ভদ্রলোকের ছেলে মেয়ের উপরে চড়া হওয়া আমাকে শেখাচ্ছে। ভাই কথা বলো। দুলার কথা বল ভাই, কথা বল। দুলার কথা বল, কথা বল, কথা বল। দুলার স্বামীর উপর অভিমানী করে দুধের শিশুকে দুটো কোন কথা বলেছিল। সেই পাপী কি ভগবান এই অভাগিনী অঞ্চলের নীতি কেড়ে নিলে কোন অভাগিনীর অঞ্চলের নীতি কেড়ে নিলে? ঠাকুমা ঠাকুমা জ্বরে বেহুশ হয়েছিলে, আবার উঠে নিলে কেন? আমি যে অভাগিনীর কান্না শুনতে ও ধুলোয় পড়ে আছে কেন? ঠাকুমা আমার দুলাল বেঁচে আছে তো? মা গো, তোমার দুলাল আমাদেরকে ফাঁকি দিয়েছে। কালিদা কালিদা দুলাল আমাদেরকে ফাঁকি দিয়েছে। কই দেখি দেখি। না না মোষটা গেছে, এখনো নিঃশ্বাস বইছে। যদি শিগগির করে একটু জল নিয়ে যদি যা যা শিগগির যা। দুদিন উপোস করে আছে বাচ্চা আমার, তারপর পাষণ্ড নরহরি বাচ্চার গলা টিপে ধরেছে।
বংশ করতে চেয়েছে আমি তার রক্ত দু হাতে মাখবো, তার মাথাটা কেটে ভাটা গেলবো, তার মরা দেহটার উপর আমি তাথই ঠাকুমা। জমি এই জলে বেশি জমি তোরা ভালো করে পরীক্ষা করে দেখ সত্যি আমার দুলাল আমার প্রেতাত্মা। মা কষ্টে তুমি কি পাগল হয়ে গেছো? জলে গা পড়ে যাচ্ছে। তুমি তুমি ভয় পেও না মাসিমা, তুমি ভয় পেও না। জলের ঘরে দিদি মা ভুল বকছে। তুই কে? এ তুই সরে যা, সরে যা বলছি। আমি আজ রক্ত পেয়েছি রাক্ষসী, দেখছিস না রক্ত পিপাসায় আমার গলাটা কেমন শুকিয়ে গেছে, চোখ দুটো কেমন ঠিকরে বেরোচ্ছে। বিছানায় শুবে তো? না, আমি শোবো না, আমি বিছানায় শোবো না, আমি বিছানায় শোবো না। আমার তো হবে না মা, চলো ঘরের মধ্যে চলো। কে? বৌমা, কেন যাব? কেন আমি ঘরের মধ্যে যাব? আপনি যে বড় অসুস্থ মা, চলুন মা, আমি আপনার পায়ে মাথায় হাত তুলি। তোর জন্যে, শুধু তোরই জন্যে আমি কিছুই করতে পারি না, বুঝেছিস বেটি? বড় কড়া শাসন করিস তুই, তোর এই সেবার শাসন আমাকে যে মানতেই হবে মা, আমাকে যে মানতেই হবে, আমাকে যে মানতেই হবে। দেখো দেখি মাত্র 7 দিন বাইরে গেছি আর বিভ্রাট বেঁধে আছে। এই ভজু কাকা কোথায় রে? ভজু কাকা কলকাতায় বাবার কাছে টাকা আনতে গেছে। কবে গেছে? কাল। দেখো দেখি পরিবার রামগতির মতো তুই আর দুলাল যদি মায়ের সঙ্গে আমার মামার বাড়ি যেতিস তাহলে কি এত দুর্দশা হয়? ঠাকুরমার জন মাকে একলা ফেলে রেখে যায় কেমন করে কালিদা? কালিদা বড্ড ফিরে পেয়েছে। আমাদের বাড়িতে চল, আয়। মা মরে রেখে গেছে, দেবো চল। ওরে যোগী তুই আয়। তুমি দুলালকে নিয়ে যাও কালিদা, আমার খিদে পাইনি। জানি মাসিমার মতো যদি মেয়ে তুই মরে যাবি তবু সহজ পরের জিনিস খাবি না। হ্যাঁ রে যোগী, এখনো তুই আমাকে পর ভাবিস? ভুল বুঝো না কালিদা, তুমি ভুল বুঝো না। তোমাকে বা তুলসী মাসিকে পর ভাবলে ভগবান মাথায় বাজাঘাত করবে। কিন্তু কি রে বোন? মায়ের আর ঠাকুমার মুখে আজ 3 দিন একদানা মুড়িও জুটবে। আমি সমস্ত মেয়ে হয়ে তাদের বঞ্চিত করে খেতে পারবো না কালিদা। যোগী। দাদা তুমি তুমি দুলালকে নিয়ে যাও কালিদা, আমার খিদে পায়নি কালিদা, যোগী। আমার খিদে পায়নি। ভগবান তোর মেহের সংসার তুতে ফাতে রেখেছো, আর এই পূর্ণময় ধার্মিক সংসারে কটা প্রাণীকে নিরান্ন রেখে কি লীলা করছো তুমি দয়াময় আমি জানি না। কতদিনে এদের সংসারের অভাব অভিযোগ ঘুচিয়ে দেবে ঠাকুর। চল চল দুলাল চল।